আমরা পেছনে কাজ জড়িত রয়েছে এবং কি কি ঘটেছে সে বিষয়ে আমরা লাকি আপার কাছ থেকে জানতে পারবো। আসলে লাকি আপা বের হচ্ছেন ম্যাম, অনেকে বলছে ধারণা করা হচ্ছে এই আমরা পেছনে আপনার লোকদের হাত রয়েছে এবং আপনাদের নির্দেশই হয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি এবং সত্যতা কতটুকু? না, এইসব কথা বলার সময় কি এখন? আসলে আমরা দিনকে দিন জাতিগতভাবে বিবেকহীন হয়ে যাচ্ছি। একটা মানুষ আহত হয়েছে, সবার প্রথমে তাকে আমাদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে হবে। আর আপনাদেরকে আমি কথা দিই, প্রকৃত দোষী ব্যক্তিকে অবশ্যই খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখানে সবাই আছি। তাই কারো মারছো তুই? দেখছিস তো কিসে? আরে যে মাইয়াটারে মারছিস না, তার বাপে আমরা দলটারে ডোনেট করে তালায়। আপা এত খেয়াল থাক, মায়ের শুরু হয়ে গেছে, দুরুম দুরুম মায়ের চলতো, এর ভিতরে কে এলো কে গেলো কেমনে দেখ। আরে বলো, রাজনীতি করো, রাজনীতি করতে হলে চোখ কান সবকিছু খোলা রাখতে হয়। যেভাবে হোক এই মাইয়ারে সুস্থ করে তুল। যতক্ষণ পর্যন্ত মাইয়া সুস্থ না হয় তুই এইখানে দাঁড়ায় থাকবি, এক পাও নবী না কিন্তু। হায় হায়, এত সুন্দর একটা মেয়ের আমি হিট করলাম, খুব অন্যায় করছি আমি। এমন সুন্দর একটা মানুষের সাথে আমি মিথ্যা কথা কেমনে কই? আমি সত্যটাই বইলা দিই। গাড়া মারছে না না না, এক্ষুনি বলা যাবে না, পরিস্থিতি অবজার্ভ করে এলার, তারপর সুযোগ বুঝা বুঝা দিবা। আপনি কি? আমাকে চিনতে পারেন না? না সত্যি চিনতে পারেন না? আমি সরি, আমি আপনার দেখভাল করার দায়িত্ব পেয়েছি। হ্যাঁ, আপনাকে সেভ করে আমি এখানে নিয়ে আসছি। থ্যাংক ইউ নার্সুল। চেষ্টা করুন। তো আসলে আমি অনেক ভাবলাম, ভেবে দেখলাম রাজনীতি ব্যাপারটা অনেক জটিল। এই যে দেখেন মারামারি হানাহানি কি একটা অবস্থা। এই যে পোলাপানকে বলি তোরা মারামারি করিস না, রাজনীতি কর, ভালো বিষয়, তাহলে দেখবি তোরা রাজনীতির হিসাবে মানুষের ভালোবাসা পাচ্ছে। আপনি ঠিকই বলছেন। আমি ভাবি যারা আমার উপর হামলা করছে তারা নিশ্চয়ই আপনার বয়সেরই হবে, আর আপনি কত ভালো আমার সেবা যত্ন করছেন। ধন্যবাদ। মিথ্যার উপর ভর করে থাকার উচিত হবে না এলার, সত্যটা বলে দে। অবরি আমি সব আমার ওকে ক্ষমা করে দাও ভাই, এমনি বলো অবলি আমি অপরাধী হবনি, আমি অপরাধী, সব অপরাধ আমার হবনি, সব অপরাধ আমার। ভাই কি হাসপাতালে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মনে মনে কি বিড়বিড় করতেছে? প্র্যাকটিস করতেছি। কিসের প্র্যাকটিস? সত্য বলার। কিসের সত্য? তোরে নাকি রাখছে, যা যা বেরো। তুমি তো আবার ফোন ধরতেছো না, এই জন্যই তো এলাম। বেরোতি বেরো। দেখ কিছু বলবেন? একটা কথা বলা দরকার। বলুন। মনে হচ্ছে বিষয়টা বলে ফেললেই ভালো। আসলে আপনার অসুস্থতা বা আজকে যে আপনি এখানে, এর জন্য আমি দেই। আমি রাজনীতির সাথে জড়িত, অনেকে আমাকে ইটার এলার নামে চেনে। আরে আমাকে রাজনীতি, সেবা, ভালো মন্দ এসব জ্ঞান দিচ্ছিলেন। ইউ আর আ হিপোক্রেট। আপনি রাজনীতি করে মারামারি করেন। আজকে যদি আমার একটা বড় কিছু হয়ে যেত, আপনি কার কাছে ক্ষমা চাইতেন? আপনি প্লিজ আমার রুম থেকে বের হয়ে যান। আপনার এই চেহারা আর কোনোদিন আমাকে দেখাবেন না। প্লিজ লিভ। কি ব্যাপার এলার, এত কোনো মনোযোগই না। আমি কি বলছি, একটা উদাস উদাস ব্যাপার কি এলার? তুমি কি কোনো অন্য জগতে আসো না? আসলে ভালো লাগতেছে না, আমি একটু বেরিয়েতেছি। কি সমস্যা আপনার? আপনাকে না বলেছিলাম যে আপনার চেহারাটা আমি আর দেখতে চাই না? আপনি আমার বাসার নিচে কি করছেন? আপনি উত্তেজিত হয়ে যান, উত্তেজিত হবেন না। ভাববেন না সিনেমা শুধু আপনারাই দেখেন, আমিও দেখি। এখন আপনি বলবেন আপনি একজন পলিটিক্যাল পার্সন, আপনি মানুষ হত্যা করেন, আপনার হাতে মানুষের রক্ত, আপনাকে আমি ঘৃণা করি। কিন্তু এটা আপনার মুখের কথা, মনের কথা না। আপনি আমাকে মায়া করেন,
আমিও করি। আপনি আমাকে মায়া না করলে চলে যেতেন, এখানে আসতেন না। আর আপনাকে আমি মায়া করি বলেই একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর পলিটিক্সের সাথে থাকছি না। আপনি অন্ধ শিকারী, অন্ধকারে ঠেলে ছুটছেন। আপনি পলিটিক্সের সাথে থাকবেন নাকি থাকবেন না এটা আমার দেখার বিষয় না, কিন্তু আপনি আমার বাসার নিচে থাকবেন না। থ্যাংক ইউ। আরে এত বড় সাহস হয় কার যে আমার পোস্টার চেনে? अब आप जी के लिए एक बार हुक्म देना और हाथ पाओ भाई होती है। চামচি কথায় কথায় হাত পা ভাঙবে। তাহলে কি করবো আব্বা? কারো কিচ্ছু করতে হবে না, যা করার আমি করছি। আবা সালাম। এলার কোথায় তুমি? আবা আপনার মেজাজ খারাপ মনে হইতেছে, কারে ফেলানো লাগবো বলেন? ছয়বারে এদের ফেলাই দিতেছে। কথায় কথায় শুধু মার ছাড়া আর কোনো কথা নাই। বাসায় সব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আবা আমি তো বাইরে, আজকে কাজটা শেষ করে আইতেছি। আপা আব্বা আপনি এলারে বেশি প্রাধান্য দেন, তাই তো আজকে এই অবস্থা। গরু কিভাবে গোয়ালে আনতে হয় সেটা আমার জানা আছে। এমনি এমনি আমি রাজনীতি করি না। কেন অনেক সব প্ল্যান বেঁচে যাইতেছে, তোর যদি এক করে সময় সাথে দেখি একদম খুলে ফেলে যাচ্ছিস। আপনি ঠিক আছেন তো? স্যার আপনি বেশি কিছু হয়নি তো? না আমি ঠিক আছে, কিন্তু এখন তো আপনার রাগ দেখে চলে যাওয়ার কথা। আপনি তো আমার খোঁজ নিচ্ছেন। আপনার জায়গায় যে কেউ থাকলে আমি এমনটাই করতাম। আপনি আজকে আমাকে অনেক বড় বাচ্চা বাঁচিয়েছেন, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনি। আমার প্রতি আপনার মায়া আছে, আমি তো আপনি চলে যেতাম। আর যে মানুষের প্রতি মায়া থাকে, ভালোবাসা থাকে, তাকে মানুষ ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না। তাই আপনি প্রমাণ করলেন আপনি আমাকে ভালোবাসেন। এটা আপনার ভুল ধারণা। আসি। আমার ধারণা ভুল না, মায়া খুব বিপজ্জনক। আমি চাই না আমাকে মায়া করে আর কোনো বিপদে পড়ে। এমনিতে আমার সাথে দেখার পর থেকে আপনি একের পর এক বিপদে পড়ছেন। আমি আর আপনার সামনে কখনো আসবো না। আপনি বলতেন না আমি যেন আপনার চোখের সামনে না আসি, আমি চলে যাব। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার মায়া একটা ছেলে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেছে, ছেলেটা আপনাকে ভালোবাসে। এলার কোথায় থাকিস তুই? ফোন করলে ফোন ধরিস না কে? তোকে তো পাওয়াই যাচ্ছে না। আবার একটু ব্যস্ত আছি আসলে। আর একটা কথা বলতেছি। আরে কি চাস তুই আমার কাছে? আমার কাছে যে পাসনি এমন কোনো দিন হয়েছে কিছু? না বা আমার কিছু লাগবো না, আমি মুক্তি চাই। মুক্তি নে, দেখ পাস কিনা। আমি আর পলিটিক্সে থাকতে চাই না। ওকে, গুড লাক এলার। আমার ফোন নাম্বার কোথায় পেলেন? নাম্বার চাইলেই পাও। বলুন কি বলতে কল করলেন? আপনি কাল বিকালে ফ্রি আছেন? হ্যাঁ। কাল 5টায় লেক পার্কে চলে আসবেন। কি ব্যাপার, আপনি আমার আগে চলে এসেছেন? আপনি বললেন শাস্তি দিবেন, তাই চলে আসলাম। এই জীবনের প্রথম কাউকে দেখলাম যে শাস্তি পাওয়ার জন্য এত অস্থির হয়ে আছে। আমি তো অস্থির, আপনি বলেন কি শাস্তি? আপনি বলেছিলেন না যে আপনি কেউ একজনের মায়ায় পড়ে নিজেকে শুদ্ধ করতে চাইছেন? সেই একজন চায় আপনি নিজেকে পুরোপুরিভাবে শুদ্ধ করে তার হাতে হাত রাখবেন। আপনার দীর্ঘদিনের পথ চলে আসা আপনার কাছে কঠিন, কিন্তু এই কঠিন কাজটাই আপনাকে করতে হবে। এটাই আপনার শাস্তি।